তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাবে, নাজু অঙ্কে মিছে যাবে। উঠে এসো। আছো আছো শিগগির আছো, তাড়াতাড়ি আছো, উইয়ে পড়ো। বাবা রে বাবা, উইয়ে পড়ো। বাবা 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 ওঠো, এবার দেরি হয়ে যাচ্ছে। তোমাকে কালকে বলেছিলাম না বিয়াস নিয়ে যেতে হবে, আছো? দেখো আমার বাবা একদম বন্ধনকে রেডি। এর আগে দেখিয়েছি আমার বাবা উঠতে পারছিল না, চোখ খুলতে পারছিল না, আর এখন দেখো আমার বাবা বন্ধনকে রেডি। সবাইকে গুড বলো। হুম, বলো। হুম, হলো তো গুড মর্নিং টুড মর্নিং করে স্কুলের উদ্দেশ্যে রওনা দেওয়া। হ্যাঁ, নেনু স্কুলে পৌঁছে গেছে, ক্লাসও শুরু হয়ে গেছে। কর্তামশাই আজকে সকালবেলা ঘুম চোখ খুলেই বললো, পিয়ালি আজকে আমি সাইডে যাব, সুতরাং একটু ধীরে সুস্থেই রান্নাটা করো, যাতে বেলায় এসে রান্নাটা গরম খেতে পারি। কিন্তু ওই যে আমি তো জানি আমি কি ক্যালমা দেখাবো, কারণ সেই যদি কর্তামশাই 3টের সময় ভাত খেতে আসে, তাহলে কি আমি একটাই রান্না বসাবো? না গো না, সেই চিন্তায় করবো না, সেই গুড়ে বালিয়ে দেবো। যাই হোক চলো রান্না কি করি সেটা একবার বলে দিই। হ্যাঁ, প্রথমে ভাজছিলাম সিধে সাদা ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, কিন্তু আমরা তো বাঙালি বস, তাই এক্সপেরিমেন্ট তো করতেই হবে। তাতে কি করলাম জানো, ওই গোটা 15-16টা মতো চিংড়ি মাছ একটুখানি ঢেলে দিলাম। তারপর কি করলাম, বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে ফেললাম। আর চিংড়ি মাছটা যে কারণে আমার বাড়িতে এসছে সেটা হচ্ছে মোচা দিয়ে রান্না করতে। সেই মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে মোচার জন্য আলু ডুমো ডুমো করে কেটে বসিয়ে দিয়েছি। মোচাটাও ভাই একদম হাড়ে বজ্জাত যাকে বলে, জানো, সেদ্ধ করলাম, চটকালাম, খামচালাম, মারলাম, ধরলাম, কিন্তু সে তো তার কাজ করবেই। চোখ চেয়ে তাকিয়ে বসে আছে। আমি বলছি ওরে চোখ নাবা, মোচা বলছে না রে পিয়ালি, তোকে আজ আমি গিলে খাবই। যাই হোক, এইরকমভাবে যুদ্ধ করতে 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 অবশেষে কিনা আমি মোচাকে ঘুম পাড়িয়ে দিতে পারলাম। আর চিংড়ি মাছগুলো কড়াইতে গিয়ে মনে মনে কি ভাবছে বানো, ভাবছে পিয়ালি তোর সাথে কি আমার শত্রুতা ছিল যে এইভাবে আমাকে তুই গরম তেল মশলার মধ্যে ফেললি? না রে ভাই, সত্যিই তোদের সাথে আমার শত্রুতা ছিল না, কিন্তু কি করব বল, রান্না তো করতেই হবে, খেতে তো হবে, তাই না? চা ওদিকে আমার অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটও অলমোস্ট নিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, রান্নায় আমি খুব মনোযোগ দিয়েছি। আফটার অল অনেক দিন পর আমাদের বাড়িতেই চোখ চেয়ে থাকা মোচা এসছে। দেখো কত মারধর করেছি কড়াইতে, মানে সেই বলে না সেই চুল্লিতে ঢোকানোর আগে পর্যন্তও তাকে রং চং মাখাচ্ছে, সেই হচ্ছে দশা। একদম দেখো না, সেই চটকে চটকে তার একদম পিষিয়ে ফেলার চেষ্টা করছি, কিন্তু সেও তো মনে মনে ভেবে রেখেছে পিয়ালি আজকে আমি 1 ঘন্টার কম তোর গ্যাসের মানে কি বলবো সর্বনাশ না করে আমি কিছুতেই কড়াই থেকে আজকে নামবো না। কিন্তু আমিও তো নাছোড় বান্দা, না রে না, তুই যতই যাই বলিস তোকে তো আজকে আমি চটকে চাটকে যেভাবেই হোক খাবারের লায়ক করে তুলবই। যাই হোক, অবশেষে যুদ্ধে আমিই জিতে গেছি, মোচা যুদ্ধে হেরেছে, এই অনারে তোমরা সবাই কিন্তু একবার হাততালি দিয়েই দিল। যাই হোক চলো, মোচা অলমোস্ট হয়ে গেছে, এবার ওই লাস্ট সিঙ্গার যেটা না দিলে নয়, একটু ঘি দিয়ে দিলাম, এতে একটু সুন্দর বাস আসবে, আর কিছুই না। আবার অল্পে পোষালো না, একদম কৌটো উবুর করে ঝাড়তে হচ্ছে, অ্যাটিটিউড, এইসবকে বলে অ্যাটিটিউড একদম। যাই হোক চলো, মোচাটা দেখে যা টেম্পটিং লাগছে সে আর কি বলবো, না গো খেতেও খুব ভালো হয়েছিল। দেখো নিজের রান্না নিজে না বেশি প্রশংসা করলে লোকে আবার আমাকে গালমন্দও করতে পারে, হ্যাঁ দেখো জানা রান্না তার আবার এত রংচং বাহার। যাই হোক, না না মোটামুটি রান্নাটা ভালোই করেছি। আর এখন যেটা করলাম সেটা কি বলো তো, আমাদের জীবনের সাথে কিছুটা হলেও রিলেট করা যায়। এখন যেটা হলো, আমরা আমাদের বিয়ের সময় আগে হলুদ মাখিয়ে তারপর স্নান করিয়েছে, আর আমি কি করলাম জানো, স্নান করানোর পর গায়ে হলুদ দিলাম। আর এবার যেটা হলো সেটা হচ্ছে বিয়ের বিধিমঞ্চে আমি বসিয়ে দিলাম। যাই হোক, এই কথাগুলোকে আবার কেউ সিরিয়াসলি নিও না, মাছ ভাজাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। সকাল থেকে এই ফার্স্ট টাইম বোধহয় ক্যামেরার সামনে আমি আসতে পারলাম। এখন ঘড়ির কাঁটা খুব বেশি না, একেবারে কমও নয়, 11টা 10 বাজে। অলমোস্ট সমস্ত রকম কাজ আমার কমপ্লিট হয়ে গেছে যদি ধরে নিই, তাহলে একটা কথাই বলতে পারবো, নেনু স্কুলে বেরিয়েছে 6টা, হ্যাঁ আজকে গাড়ি এসছে 6টা 20-তে, নেনু 6টা 18-তে, হ্যাঁ, আর ওই 19-20 মিডিল একটা টাইমে গাড়ি এসছে।
নেনু গাড়িতে উঠে বেরিয়ে গেছে। তারপর ওপরে এসেছি, ওপরে এসে টুকটাক কয়েকটা বাসি কাশি ছিল সেগুলো কাচাকুচি করে দিয়েছি। তারপর যেটা করেছি সেটা ঘরে এসে দুটো ভিডিও, বড় ভিডিও আর মিনি ব্লগ এডিট করেছি, করে রেখে দিয়েছি। তারপর নিচে গেছি, ফ্রেশ হয়েছি, তারপর নিচে গেছি, গিয়ে তরকারি কেটেছি, প্লাস রাতে কি রান্না হবে তার একটা প্রিপারেশন মোটামুটি গুছিয়ে রেখেছি। যদি সবার ইচ্ছা থাকে তাহলে সেটাই রান্না হবে। তো সমস্ত কিছু কাজ করে ওপরে এসে বাসি বিছানা কাছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়েছি, সেটা তোমাদের সাথে দেখাইনি। তারপর ঘর বারান্দাটা মুছেছি, স্নান করেছি, ঠাকুরকে পুজো দিয়েছি। আর তারপরে মানে ওই বাসি কাশি কাচার পর যেগুলো থাকে সেগুলো হচ্ছে ধরো অর্পণ স্নান করেছে কর্তামশাই, তার প্যান্ট গামছা, তারপরে আমার যেগুলো পরেছিলাম সেইগুলো সমস্ত কিছু সুন্দর করে মানে কি বলবো কেচে ধুয়ে পরিষ্কার করে, যা সকালে কেচেছিলাম সেগুলো সব ঘরেই মেলা ছিল, কারণ ঝিরঝির করে বৃষ্টি ছিল। এখন একটু আকাশটা হালকা পরিষ্কার হয়েছে, একটু রোদ রোদ ভাব, মানে ওই রোদ ওঠার আগের একটা যেরকম আর্দ্রতা থাকে সেই রকম একটা ভাব আছে। তো সেই কারণে আর একটু বেশ এলোপাতাড়ি হাওয়া দিচ্ছে, সেই জন্য একটু ক্লিপ দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে মেলে দিলাম। মোটামুটি যদি একটা পর্যন্ত এরকম ওয়েদারটা থেকে যায় তাহলে জামাকাপড়গুলো সবকটা আঁশিয়ে যাবে। তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন তো দেখিয়ে দিলাম 11:12 হয়ে গেছে, 2 মিনিট ধরে আমি কথা বলছি তোমাদের সাথে। তো এবার নিচে যাব, নেনুর জন্য অল্প কয়েকটা চোকোস তার সাথে একটু কলা মিক্স করে দেবো, দিয়ে নেনু স্কুল থেকে বাড়ি ফিরবে 11টা 17, 18 বা 11:30 বা 11:20 থেকে 11:30টার মধ্যেই নেনু ঢুকে যায়। তারপর নেনুকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে তারপর নেনুর সঙ্গে একটু বই খাতা নিয়ে বসবো, একটু চর্চা যেগুলো আর কি না করলে নয়, ভুলে যাবে, সেই সব চর্চার মধ্যে একটু রাখার চেষ্টা করব। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দুপুরবেলার লাঞ্চ টাইমে বা তার আগে যদি সম্ভব হয় নিশ্চয়ই তোমাদের সাথে আবার দেখা করব। বধু কেমন আছো? কেমন আছো বধু? বধু কেমন আছো? অনেক দিন পর দেখা হলো তোমার সাথে। ভাত খেয়েছো বধু? বধু ভালো আছো? পড়া তো যেমন তেমন, পড়ে বেরিয়েই বাউকে দেখেই যেই বাউ বললো কি খাবি ভুট্টু আজকে বল, আজকে ফ্রাইডে, সাথে সাথে একগাল হাসি দিয়ে বাউ পাপড়ি চাট খাবো। আর বাউ লাল বাউকে বলেছে, বাউ কি আর না দিয়ে পারে বলো? সাথে সাথেই তামিম একদম পাপড়ি চাট হাজির, তাই তো? তুই শেয়ারিং ইজ কেয়ারিং করলি না তো? চামচ, আচ্ছা মুখেটা শেষ কর, চামচ দাও চামচ, ঠিক আছে যাও খেয়ে নিক, তারপর দেখা হচ্ছে। খেয়ে দিয়ে তো আর দেখা করার সুযোগ পেলাম না, ডাইরেক্ট রান্নাঘরেই আসলাম, তারপরে একটুখানি সময় ওর সঙ্গে বসে থেকে। আর আজকে যেটা রান্না বসিয়েছি সেটা কি করেছি জানো তো? সেটা হচ্ছে আমাদের জন্য ভেবেছি একটু ছাতুর পরোটা করব, আর নেনুর জন্য না আগের দিনে একটু চিলি চিকেন ছিল, সেই চিলি চিকেনটাই সুন্দর করে গরম করলাম আর নেনুর জন্য একটা রুটি করে দিলাম। আর এখন যেটা করছি সেটা হচ্ছে ছাতুর লেচিতে, মানে ময়দা যে মেখেছিলাম সেই লেচিটাতে ছাতুর পুরগুলো ভরছি, যাতে ফটাফট বেলা আর ভাজা দুটোই যাতে হয়ে যায়। আর এখানে নেনুর জন্য 1 পিস রুটি করেছি, যেটা নেনু খাবে, পাতলা করে একদম শুকনো করে আর কি রুটিটা হবে, শুকনো করে মেখেছি আর কি নেনুর জন্য। চলো ঝটপট করে নেনু রুটিটা করে দিই, আর তারপর যেটা করব সেটা হচ্ছে ফটাফট পরোটাগুলো ভাজবো। আর আজকে না কোনো রকম চাটনি ফাটনি করিনি, আজকে যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র একটুখানি শসা পেঁয়াজ কুচিয়েছিলাম। তো মা আর বাবা মানে শ্বশুর শাশুড়ি ওনারা তো কেউ খেলেন না, কেননা রাত্রে করে ওনারা স্যালাডটা ঠিক পছন্দ করে না, বাট অর্পণের খুব পছন্দের খাবার হচ্ছে পরোটার সাথে যদি এরকম একটু শুকনো টাইপের স্যালাড দেওয়া হয় তাহলে সেটা অর্পণ খুব সোনা সোনা মুখ করে খেয়ে নেয়। আর এখানে নেনুর খাবারটা গুছিয়ে দিয়ে দিয়েছি, আর এবার যেটা করেছি সেটা হচ্ছে ফটাফট করে পরোটাগুলো ভাজতে হবে। আর জানো তো ছাতুর পরোটার একটা প্লাস পয়েন্ট কি, এটা না সহজে চারি সাইড দিয়ে ভেঙে মানে বেরিয়ে যায় না। আলুর পরোটা বা পনিরের পরোটা যদি যেগুলো বা গোবি পরোটা যেগুলো হয় বা মেথি পরোটা
যেগুলো হয় না ওগুলো চারিদিক থেকে ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আর ছাতুটা নিজেই এত টাইট, আর এদের একটা বাইন্ডিংটা এত টাইট বাইন্ডিং হয়, যেতে করে কী বলতো মানে কোনো রকমভাবে ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এইসবের কোনো রকম চান্স কিন্তু থাকে না। তোমরা দেখে বুঝতে পারছো আমি স্ল্যাপের ওপর বেলছি, আর একেবারে যে হালকা হাতে বেলছি তা নয়। আর ময়দার যে ডোটা সেটা যে একদম পুরো মানে টাইট ডো বানিয়েছি তা নয়, একদম নর্মাল যেরকম ডো হয় সেরকম। আর চামচিটা না গ্যাসের ধারে থাকার কারণে ভয়ানক আকারে গরম হয়ে গেছিলো, হাত দিয়ে দেওয়া মাত্রই আজকে পুড়েছে। জানি না লাস্ট দুদিন ধরে আমার বেশ পোড়া লগ্ন চলছে, বাড়ি বাড়ি শুধু হয় হাত পুড়ছে নয় আঙুল পুড়ছে। আর রান্নাঘরে থাকবো আর পোড়া চাকা খাবো না, সেটা কি হয় বলো? রান্নার সাথে পোড়া চাকা হচ্ছে একটা কমন রিলেটেড জিনিস, মানে তুমি কোনো মূল্যেই এই দুটোকে আলাদা করতে পারবে না, সে তুমি যতই চেষ্টা করো না কেন, বুঝলে? যাই হোক, চলো টপাটপ করে পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর সবাইকে একটা একটা করে দেবো, তারপর ফের ভাজা হবে গরম গরম, আর একটা একটা করে দেবো। যদি কাউকে দুটো পরোটা একসাথে দিয়ে দিই, সে কি কেউ খেতে পারবে? তাই জন্যই একটা একটা করে ভাজবার একটা একটা করে দেবো। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। জয় জগন্নাথ, গুড নাইট, বাই, টাটা।